নমস্কার, আজকে আমি করে দেখাবো ভোজবাড়ির মতো কিভাবে বাড়িতেই খুব সহজভাবে রাধাবল্লভী করা যায়। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি। তার জন্যে এই দেখুন, আমি বিউলির ডালকে 4-5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে মিক্সির জারে আমি পেস্ট করে নেব। এই দেখুন, আমি মিক্সির জারে নিয়ে নিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা পেস্ট করে নেব। পেস্টটাও আমার এমন হবে যাতে একদম যেমন না মিহি হয়ে যায়, একটু যেমন দানা দানা থাকে। এই দেখুন, এইভাবে আমার কিন্তু একটু দানা দানা আছে, একদম মিহি কিন্তু আমি করে পেস্ট করি নাই। এরপর আমি কড়াই চাপিয়েছি, আর কড়াইয়ে মশলার জন্যে কিছু মৌরি আর কিছু জিরে শুকনো কড়াই আমি ভেজে নিচ্ছি। রাধাবল্লভীর এইটাই কিন্তু আসল মশলা। এই দেখুন, আমার জিরে আর মৌরি থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তার মানে আমার ভাজা হয়ে গেছে। এইটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে গুঁড়িয়ে নেবো পরে। এই দেখুন, আর মিক্সির জারের যে বিউলির ডাল বাটাটা ছিল সেটাতে আমি সাদা তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, আমি একটু সাদা তেল দিয়ে চামচ দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে আমি আবার তেল দিয়ে বিউলির ডালটা আমি ভেজে নেব, মানে রাধাবল্লভীর পুরটা আমি তৈরি করে নেব। এই দেখুন, ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখুন, আর যেহেতু এটা বিউলির ডাল, লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, চ্যাটচ্যাটে ডালটা, যার জন্য একটু শক্ত করে ধরে ভালো করে ভেজে নেবেন। এই দেখুন, যত জলটা শুকিয়ে আসবে তত কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এরপর আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ না নুন চিনি গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন বিউলির ডালে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, তখন জানবেন পুরটা আপনার প্রায় রেডি হয়ে এসছে। এই দেখুন, জলটা যত শুকাচ্ছে আর কড়াইয়ে তত লেগে লেগে যাচ্ছে। খুব সাবধানে একটু শক্ত করে ঘষে ঘষে একটু পুরটা ভেজে নেবেন। এরপর আমি যে জিরে আর মৌরিটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটার হাফ আমি এখানে দিলাম, দিয়ে আরও ভালো করে আমি ভেজে নেব। এই দেখুন, কড়াইয়ে খুব লেগে যাচ্ছে। এই দেখুন, খুব শক্ত করে ধরবেন, আমারই কড়াইটা উল্টে যাচ্ছে। এই দেখুন, এইভাবে ভালো করে শক্ত করে ভেজে নেবো, আমি ধরে পরে ভেজে নেব। এইদিকে পুরটা আমার রেডি হয়ে গেছে, আর অন্যদিকে তো আটাটা আমি মেখে নেবো, ময়দাটা আমি মেখে নেবো। এরপর ময়দাতে আমি স্বাদ মতো নুন, ময়ানার জন্যে সাদা তেল, আর আমি হাফ বিউলির ডাল বাটা রেখেছিলাম, সেই হাফ বিউলির ডাল বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। হাফ আমি পুর হিসাবে ব্যবহার করেছি, আর হাফ আমি ময়দাতে দিয়ে দিলাম। আর হাফ আমি জিরে গুঁড়ো মৌরি গুঁড়ো পুরে দিয়েছি, আর হাফ জিরে মৌরি গুঁড়ো আমি এখানে দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এমনভাবে মাখবো যাতে মশলা, বিউলির ডাল বাটা, ময়ানার তেল, নুন যেমন খুব ভালো করে ময়দার সঙ্গে মিশে যায়। এই দেখুন, আমার খুব সুন্দরভাবে মিশে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এটাকে এবার আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি তরকারির জন্য এই দেখুন, ছোলার ডাল আমি প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম। এটাকে এবারে আমি ছকে নেব। আমি যেহেতু নিরামিষ করেছি তাই আমি ছোলার ডাল করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাটন, চিকেন, কুমড়ো, আলুর তরকারি যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। এই দেখুন, আমি এবার ডালটা ছকে নিচ্ছি। একটা তেজপাতা, 2টো জিরে, একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। এবার ডালটা ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব। এইটাই আমাদের আজকে রাতের ডিনারের তরকারি। আপনারা আপনাদের মতো পছন্দ মতো চিকেন করবেন, বা মটন করবেন, বা সাদা আলু তরকারিও করতে পারেন। এই দেখুন, আমি ডালটা এইভাবে ছকে নিলাম। এবার ডালটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। বা এইভাবে আমার মতো ডাল দিয়েও খেতে পারেন, খুব সুন্দর লাগে, একবার খেয়ে দেখবেন। এই দেখুন, ডালটা আমার ফুটে গেছে। এরপর ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর অন্যদিকে যে আমি ময়দাটা মেখে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, এরপর আমি ওই ময়দাটাকে খুলে নিয়ে দেখছি আরও নরম হয়ে গেছে। এই দেখুন, যেহেতু আমি আধ ঘন্টা ঢাকা দিয়েছিল তাই আরও নরম হয়ে গেছে। এবারে আমি ময়দা থেকে প্রয়োজন মতো লেচি কেটে নিচ্ছি। এই দেখুন, এইভাবে আমি প্রয়োজন মতো লেচি কেটে নিলাম।
লেচিগুলো এবার ভালো করে হাত দিয়ে আমি গোল গোল করে নেবো, ভালো করে আর একটু হাতে মেখে গোল গোল করে নিলাম। এরপরে যেমন পিঠে করে সেইভাবে বাটির মতো করে আমি ওই যে বিউলির ডালের পুর আগে থেকে রেডি করেছিলাম সেই পুরটা দিয়ে ভালো করে হাত দিয়ে মুড়ে নেব। এই দেখুন, অসুবিধা কোনো কিছুই হয় না, কারণ বিউলির ডালটা খুব আঠালো, যেহেতু করতে কিন্তু আপনারা করে দেখবেন, করতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। এই দেখুন আমি একটা করে দেখালাম, এইভাবে আমি সবগুলোকেই পুর ভরে রেডি করে নিলাম। এরপর চাকি বেলনায় আমি তেল মাখিয়ে ভালো করে আমি বেলে গোল গোল করে বেলে নিচ্ছি। এই দেখুন, আর কত সুন্দরভাবে দেখুন ময়দাটা আমার যেহেতু মাখা হয়েছে, পুরটা আমার কোনো দিক থেকেই বেরিয়ে যায়নি। এই দেখুন আমার এইভাবে সব রাধাবল্লভীগুলো বেলা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, রাধাবল্লভীগুলো আমি একটা একটা করে ছেঁকে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। আর মৌরিটা জিরাটা গুঁড়োটা দিয়েছি তো, যার জন্য ওটাও ভাজা যাচ্ছে, গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। একবার হলো বাড়িতে করে খাওয়ার অনুরোধ রইল আমার, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, একদম ভোজবাড়ির মতোই হয়। এই দেখুন আমার সব রাধাবল্লভী সাজানো হয়ে গেছে। এরপর আমি রাতের ডিনার সাজিয়ে নিলাম। ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিওটা দেখার জন্যে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করুন।